এই যে এখন শুরু হয়েছে কদিন আগে খাজা বাবার মাজার নিয়ে হিন্দাল ওলি খাজা মাইনুদ্দিনের মাজার হয়নি? হ্যাঁ, মাজার নিয়ে শুরু হয়েছে। কি হয়েছে বলছে ওই মাজারের তলে নাকি হ্যাঁ শিব মন্দির ছিল। কি ছিল? এদের জায়গা আর নাই। যত মুসলমানদের ঐতিহাসিক জায়গা আছে বুঝতে পারলেন, বড় বড় মসজিদ, মাদ্রাসা, মক্তব, বড় বড় খানকা, দরবার, ওই জায়গাতেই শিবের মাজার, এই শিবের মন্দির, তারপরে ওই আপনার রামের মন্দির, এসব কিছু লয়। এতে ফিতনা সৃষ্টি করা। কি করা? ফিতনা সৃষ্টি করা। এটা রাজনৈতিক প্রলোভন। সামনে সামনে সব ভোট আসছে না, ইস্যু তো তৈরি করতে হবে। শুনে রাখেন, এই ভারতবর্ষের জমিনে আপনার মোগল সাম্রাজ্য প্রায় আপনার আকবর থেকে শুরু করে বাবর থেকে শুরু করে আপনার সম্রাট औरंगजेब পর্যন্ত 200 বছর, প্রায় 200 বছরের বেশি ধরে ভারতবর্ষে মুসলমানরা শাসন করেছে। করেনি? কত বছর? 200 বছরের বেশি। আচ্ছা বলেন তো, মুসলমানেরা যদি চাইতো এই 200 বছর আমরা রাজত্ব করছি ভারতবর্ষে, একটা মুসলমান আপনার একটা বেধর্মী হব না থাকতো? এই বলেন থাকতো? আর 15 বছরের রাজত্ব পেয়ে, 15 বছরের রাজত্ব পেয়ে বাবরি মসজিদকে শহীদ করলো। বাবরি মসজিদকে শহীদ করলো। আজ খাজা বাবার মাজারে লেগেছে। আমি ইমানি হালাতে বলতে চাই, আপনার মহব্বত নিয়ে বলতে চাই, এটা আমার বিশ্বাস ও আকীদা। যদি খাজা বাবার মাজারে হাত দেয়, কসম খোদার করে বলতেছি, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস যে খাজা বাবার কারামাত জাহের হয়ে যাবে। জোরে বলে, খাজা বাবার কারামাত জাহের হয়ে যাবে যদি খাজা বাবার মাজারে হাত দেয়। কেন? খাজা বাবা যখন আপনার হিন্দুস্তানে এসেছিলেন, তিনার পীর মুর্শিদকে আপনার তিনার পীর মুর্শিদ বলেছিলেন, খাজা তোমাকে হিন্দুস্তানে যেতে হবে। কেননা আল্লাহ রসুল সরাসরি রওজা আতাহার থেকে আমার রসুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইকে এই পৃথিবী আপনার ভারতবর্ষে আসার জন্য আদেশ দিয়েছেন। জোরে বলে, এই মাইনুদ্দিন, খাজা মাইনুদ্দিন, যাও তুমি ভারতে, হিন্দে চলে যাও। হিন্দে যাওয়ার পরে ওখানে ইসলামের বাণী প্রচার করো। যখন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই ভারতবর্ষে পা রাখলেন, কোথায়? ভারতে পা রাখলেন। মনে রাখবেন, এই ভারতবর্ষের জমিন অখণ্ড ভারত। তখন শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান আপনার নিয়ে পুরো ভারত ছিল। মনে রাখবেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের প্রথম আগমন এই ভারতের জমিনে হয়েছে। জোরে বলেন। তারপরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই 40 জন দরবেশকে নিয়ে আসলেন। কোথায়? কোথায়? দিল্লিতে আসলেন। দিল্লিতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বাবা 40 জন দরবেশ নিয়ে চলে আসলেন। এখানে আপনার কিনা জায়গা স্থাপন করলেন। ভাইরা, বন্ধুরা, মা বোনেরা আমার, খাজা বাবার জীবনে বললে সময় লাগবে। ছোট্ট মাত্র একটা ঘটনা বলে, আমার খাজা বাবা যখন হিন্দে এসেছিলেন, একটা মুসলমান হিন্দুস্থানে নাই, শুধুমাত্র খাজা বাবা আর তার সঙ্গে 40 জন দরবেশ। আসার পরে খাজা মাইনুদ্দিন আল্লাহ পাকের ধ্যান করে, আল্লাহ পাকের ইবাদত করে। ইনি যেন সব সময় মোরা কাবায় বসে থাকে। খাজা বাবা যখন কলেমা প্রচার করে, এবারে খাজা মাইনুদ্দিনের কাছে আপনার প্রথমে কয়েকজন মানুষ এসে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, মা বোনেরা আমার, এই দেখো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বাবা দিল্লি থেকে আজমিরে আসলেন। ওখানে শেষ করে আজমির শরীফে ঢুকলেন। আজমির শরীফে এসে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বাবা ইনি যেন ভিত্তি স্থাপন করলেন, ইনি যেন একটা জায়গা করলেন। ওই জায়গাতে তাবু গাড়া হলো। ওই জায়গায় তাবু গেড়ে দিয়া আজকে হিন্দান ওলি খাজা বাবা ভারতে ঢুকেছে। আজকে দিল্লি থেকে আজমিরে এসেছে। যেমনি আজমিরে আসা এই খবরটা আপনার বাবা, আপনার মানুষ জানতে পারলো। একজন দরবেশ
এসেছে, তার সঙ্গে আরো 40 জন দরবেশ, একজন ফকির এসেছে, সঙ্গে 40 জন দরবেশ। ফকির খাজা মাইনুদ্দিন আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে বাবা। ইনি যেন মুরাকাবা করে, ওনার কাছে মানুষ কলেমা পড়ে, একে একে মানুষ কলেমা পড়ে। এই আওয়াজটা আপনার কিনা তৎকালীন বাদশার কানে গিয়ে পৌঁছে গেল। কোথায়? বাদশার কাছে পৌঁছে গেল। বাদশা পৃথ্বীরাজের কাছে খবর পৌঁছে গেল যে ভারতবর্ষের জমিনে আজকে আপনার কিনা আজমির শরীফে একটা ফকির বাবা এসেছে। ইনি কলেমা প্রচার করছে, মানুষ মুসলমান হয়ে যাচ্ছে, একে একে ইসলাম গ্রহণ করছে। এমনি যদি হতে থাকে গো তাহলে তো ভারতবর্ষে ইসলামের ডাঙ্কা বেজে যাবে, ইসলামের ডাঙ্কা বেজে যাবে। মানুষ তো খারাপ পথ থেকে ভালো পথে চলে যাবে, আমাদের ধর্ম ছেড়ে দেবে, দেবদেবীর পূজা বন্ধ করে দেবে। এক কাজ করো, খাজা বাবাকে যেইভাবে হোক না কেন খাজা মাইনুদ্দিনকে আপনার কিনা এই আজমির থেকে তাড়িয়ে দিতে হবে। যাও, আপনার সেনাবাহিনী পাঠিয়ে দিল, সেনাবাহিনী চলে গেছে খাজা মাইনুদ্দিনের দপ্তর কিনা কাছে। যাওয়ার পরে বলতেছে ফকির বাবা কোথা থেকে এসেছো? বলে আমরা এসেছি আল্লাহর আপনার কিনা ইসলাম প্রচার করার জন্য। বলে ও ফকির বাবা তোমাকে এখান থেকে চলে যেতে হবে, তাই নাকি? বলে হ্যাঁ। বলে বাবা কেন চলে যেতে হবে? তুমি জানো না যেই জায়গায় ও তুমি ফকির সাহেব যেই জায়গাতে তুমি ভিত স্থাপন করেছো, যেই জায়গাতে আস্তানা গেড়েছো, ওই জায়গাতে আপনার কিনা এই জায়গাটায় বাদশার উট বাঁধা থাকে। কি থাকে? বাদশার উট বাঁধা থাকে। এটা উট বাঁধার জায়গা, এখান থেকে উঠে যেতে হবে। খাজা বাবা বললেন বাবা যখন বসে গেলছে তোমরা অন্য জায়গায় উঠ বাঁধো, ঠিক কিনা? কেননা এই জমিনটা হলো আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশার কানে খবর গেল যে হুজুর গো আজকে খাজা বাবা আল্লাহর বলি ওই ফকির ওনাকে তো পারা গেল না, ও তো হরতে চাহে না, তাই নাকি? বলে হ্যাঁ কাজ করো, খাজা মাইনুদ্দিনকে তোমরা বলো, গিয়ে তোমরা বলবা যে বাদশা তার উপরে রাগান্বিত হয়ে আছে, সে যেন জায়গা ছেড়ে দেয়। যদি না ছেড়ে দেয় তবে এর পরিণতি খারাপ হবে, তাই নাকি? বলে এই ঘটনা এসে বললে ও আল্লাহর ওলি, ও ফকির সাহেব আপনি এই জায়গা থেকে আস্তানা গুটিয়ে না, কেননা এই জায়গায় বাদশার উট বাঁধা থাকে। এই যে উট এনেছে এই জায়গায় আমরা বসিয়ে আপনার উট বাঁধা থাকে, আপনাকে জায়গা ছেড়ে দিতে হবে। খাজা বাবা বললেন না, আমি যখন বসে গেছে এক কাজ করো তোমরা উটগুলা অন্য জায়গায় বাঁধো। ওরা কথা শুনলো না। যখন আপনার কিনা খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বাবা ওই উটগুলাকে বসিয়ে আপনার কিনা উটগুলাকে যখন রাখালগুলা বসিয়ে দিল, আপনার বাদশার প্রজারা যখন আপনার উটগুলা বসিয়ে দিল, উটগুলা বসিয়ে দেওয়ার পরে এবারে আপনার কিনা বসিয়ে দেওয়ার পরে বলছে বাবা বসতে যখন দেবা না, এক কাজ করো তোমাদের উঠি এখানে বসে থাকো, আমি থাকবো না। ওখান থেকে হটে গিয়ে অন্য জায়গায় আস্তানা গাড়লেন। সামান্য দূরে গিয়া কিন্তু যেই উটগুলাকে বসিয়ে দিল ওই উটগুলা আর যেন উড়তে চাহে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বসে গেছে খাজা বাবা অন্য জায়গায় আস্তানা গাড়লো, এত মারলো উটকে কিন্তু উটগুলাই আর যেন তোলা সম্ভব হচ্ছে না। অনেক টাকার সম্পদ, অনেক সংখ্যা উট ওই জায়গায় বাঁধা আছে, যদি উট তুলতে না পারা যায় তাহলে তো মুসিবতে পড়ে যাব, বিপদে পড়ে যাব। ভাইয়া অনেক লম্বা ঘটনা, এই ঘটনা আপনার কিনা এই কথাটা বাদশার কানে গেল।
গেল, পৃথ্বীরাজের কানে গেল। তৎকালীন আপনার কিনা ইন্ডিয়ার বুকে সব থেকে বড় জাদুকরকে ডাকা হলো। ডাকার পরে বলে আপনার কিনা আমাদের দেশে আল্লাহর একজন ফকির এসেছে, একজন দরবেশ এসেছে, ও তো কলেমা প্রচার করে, ওকে ধ্বংস করে দিতে হবে। ভাইয়া অনেক ঘটনা, অনেকভাবে জাদু করা হলো। আমার খাজা বাবা রহমাতুল্লাহ আলাই বাবা গোল করে একটা সীমা রেখা টানলে ভিতরে 40 জন দরবেশ তিনি সহ বসে গেলেন। আপনার কিনা একটা আগুনের ফুলকা এসে আপনার কিনা ওই আপনার কিনা সীমা রেখার বাইরে আগুনটা দাউ দাউ করে জ্বলল। কিছুক্ষণ পরে খাজা মাইনুদ্দিন হিন্দান ওলি বাবা আল্লাহর ওলি ইনি যেন কোরআন পড়ে ফু দিল, আগুন যেন বাবা উধাও হয়ে গেল, আগুন যেন গায়েব হয়ে গেল। আপনার কিনা প্রথম যে সিদ্ধান্তটা নিল এটা বিফলে চলে গেল। দ্বিতীয়বার ওই আপনার কিনা জাদুকর দ্বিতীয় জাদু করেছে। এবার একটা সাপ পাঠিয়েছে, ওই সাপটা সীমারেখার বাইরে এসে জোরে জোরে ফনা তুলে মারে, দংশন করতে যায়, কিন্তু আপনার কিনা সীমারেখার ভিতরে ঢুকতে পারে না। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বাবা ইনি কি করলেন, ইনি যেন আবার সূরা পড়লেন, ইনি যেন ফু দিয়ে দিল, ওই সাপটা ওখান থেকে যেন গায়েব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আপনার কিনা ওই জাদুকর বলল, হুজুর গো এ তো আল্লাহর ওলি বটে, একে মারা সম্ভব না, একে তাড়ানো সম্ভব না, ও ফেলওয়ার হয়ে গেল। তো বসে আছে, তো উড়তে চাহে না, উড়তে চাহে না, উড়ছে হতে উড়তে চাহে না। এক কাজ করো, আল্লাহর ওলি উঠ বসিয়েছে, তোমরা গিয়ে তাকে বলো, সে যদি বলে নিশ্চয় উঠে যাবে। জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর ওলির কাছে আসলে হুজুর গো আপনি উঠ বসিয়ে দিয়েছে, কেন না আপনি বলেছেন উঠ বসাবা, জায়গা ছেড়ে দিলাম, বসাও তোমার উঠ। উঠ বসে গেছে, আর সেদিন থেকে উঠ উঠেনি, অনেক টাকার সম্পদ পড়ে আছে। ও আল্লাহর ওলি, আমাদের বেতন বন্ধ হয়ে যাবে যদি আমরা উঠ তুলতে না পারি। হুজুর গো উঠটা আপনাকে তোলা লাগবে। আল্লাহর ওলি বলল ঠিক আছে যাও, এবার গিয়ে উঠকে উঠতে বলো, উঠ উঠে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। উঠকে উঠতে ইশারা করলো, উঠ জানো বসা, উঠ দাঁড়িয়ে গেল। আল্লাহর ওলির আদেশে উঠ বসে যায়, আল্লাহর ওলির বিনা হুকুমে উঠ উপরে উঠে দাঁড়ায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ভারতবর্ষের জমিনের মুসলমান প্রায় 35 থেকে 40 কোটি আমরা মুসলমান ভারতে আছে। মনে রাখবেন এই খাজা বাবা ভারতে মুসলমান আবাদ করেছে, উঠ বসা উঠ তুলতে পারেনি। যেমনি করে ওই খাজা বাবার জামানাতে খাজা বাবার বসানো উঠ যেমন তুলতে পারেনি, খাজা বাবার তৈরি করা মুসলমানও এই ভারত থেকে ভারত সরকার তুলতে পারবে না। কথা বলেন ঠিক না? হাজার চেষ্টা করলো ভারত থেকে মুসলমান তাড়ানো সম্ভব না। কথা বলেন ঠিক না? হিন্দার বলে খাজা বাবার আবাদের মুসলমান, ঠিক না? খাজা বাবার জন্য বাবা পানি বন্ধ করা হয়েছে, শুনেছেন ওই ঘটনাও। খাজা বাবার জন্য পানি বন্ধ, আজকে আজমিরে পানি বন্ধ করে দাও, কেননা তাদেরকে যদি অত্যাচার করা যায় এমনি দেশ ছেড়ে বিদেশে চলে যাবে। ভাইরা বন্ধুরা মা বোনেরা আমার, এই দেখো প্রায় 10টা বেজে আসছে, আর সামনে যাব না। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই বাবা ইনি আপনার কিনা বলছে, ওই আমার মুরিদ শোনো, যাও তুমি আপনার কিনা পানি নিয়ে আসো। এবারে পানি আনার জন্য গেলেন, কিন্তু পানি না, আনা সাগরের পানি বন্ধ। কি ব্যাপার? বলে খাজাকে পানি দিবে না। কে দিবে না? বলে ভারতের রাজা দিবে না। খাজাকে রাজা পানি দেবে না, তাই নাকি? বলে খাজা বাবার কাছে গানে পৌঁছালো। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও মুরিদ,
এক কাজ করো, আমার জন্য পানি বন্ধ করে দিয়েছে, এক কাজ করো, এই লাও লোটাটা, এই লোটাটা নিয়ে গিয়ে আনা সাগরের কাছে গিয়ে বলবা, ও আনা সাগরের পানি, খাজা তোমাকে ডেকেছে, এরপরে তুমি চলে আসবা পানি নিয়ে। তাই নাকি? বলে হ্যাঁ। লোটা নিয়ে আপনার কাছে মুরিদ লোটা নিয়ে যাওয়ার পরে পানিকে উদ্দেশ্য করে বলে, ও আনা সাগরের পানি, তোমাকে খাজা ডেকেছে। যেমনি বলা বাবা সোনামের ঢেউয়ের মতো খাজা বাবার ইতিহাস পড়ে দেখেন, খাজা বাবার জীবনী পড়ে দেখেন, খাজা বাবার ওই ছোট্ট লোটার ভিতরে পুরো আনা সাগরের পানি ঢুকে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা, বন্ধুরা, মা বোনেরা, এবারে আনা সাগরের পানি ফুরিয়ে গেল, পুরো আনা সাগরের পানি নাই। এবারে আজমিরের কোনো জায়গায় পানি নাই, যেই জায়গাতে পানির উৎপন্ন হয় ওই জায়গায় পানি বন্ধ, সব জায়গায় পানি বন্ধ, কোন জায়গাতে পানি নাই গো, কোন জায়গায় পানি পাওয়া যায় না। পানির বড় সংকট হয়ে গেল। খাজা বাবার কাছে খবর পৌঁছালো, হুজুর গো, মানুষ তো না খেয়ে মারা যাচ্ছে, এক কাজ করেন, মানুষ না খেয়ে মারা যাবে, মানুষ পিপাসায় কাতর হয়ে গেছে, পানি বন্ধ হয়ে গেছে, হুজুর আপনি একটাবার দোয়া করুন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললে, ঠিক আছে, এক কাজ করো, লোটার পানিটা আবার গিয়ে আনাতে ঢেলে দাও। আনা সাগরে আবার ঢেলে দিল। পুনরায় যেই যেই জায়গাগুলোতে ভারতবর্ষ থেকে পানির উৎপন্ন হয় ও সমস্ত জায়গায় আবার পানির ফোয়ারা জারি হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবার এই কারামাত ছড়িয়ে যে গেল, আর হাজার হাজার মানুষ শেষে কলেমা পড়িল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কারামাতটা যেমনি শোনা, খাজা বাবার এই কারামাতটা যখন শুনতে পেলেন, মানুষের কানে কানে যখন পৌঁছে গেল, ভাইরা, ওই দিনে 1000 2000 নয় গো, আপনার কেতাবের ভিতরে আসতেছে যে প্রথম দিন যেই দিন আনা সাগরের পানি আপনার ঢেলে দিয়েছে, এই কারামাত দেখার পরে 90 লাখ মানুষ খাজার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু জোরে সুবহানাল্লাহ বলতে হবে, সুবহানাল্লাহ। এই খাজা বাবার কারামাতটা যখন ছড়িয়ে গেল, দিক দিক থেকে মানুষ এসে কলেমা পড়তে লাগলো। খাজা বাবার কারামাত ছড়িয়ে যে গেল, আর হাজার হাজার মানুষ এসে কলেমা পড়ল। জোরে বলে, হাজার হাজার মানুষ এসে কলেমা পড়ল। আজ কাজার দিকে তাকাইলে ওগো নবীর সন্ধান পায় খাজা, মরা নয়, মরা নয় রে, খাজা মরা নয়, মরা নয় রে। বলছে দিল্লি থেকে আজমিরেতে দয়াল খাজা যায়, আর পৃথিবীর লোকে খাজা বাবাকে পানি দিল না। খাজা বাবা বলে, বন্ধ আমার জন্য পানি, আজ আজমিরেতে পানির জন্য লাগবে টানা টানে। বলেন আজমিরেতে পানির জন্য লাগবে টানা টানে। আজ খাজা বাবার লোটার ভিতর, খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এসে যায়। খাজা মরা নয়, মরা নয় রে, হে বাবা মরা নয়, মরা নয় রে, হে বাবা মরা নয়, মরা নয় রে। আমার গরিবে নওয়াজ জিন্দা বলে ওগো গেলে দেখতে পাই খাজা, মরা নয়, মরা নয় রে, হে বাবা মরা নয়, মরা নয় রে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই ভারতে আমার খাজা বাবার নিজের হাতের তৈরি করা আবাদ করা মুসলমান, এই ভারত সরকার যতই রাজনীতির প্রলোভন দেখিয়ে মানুষকে খারাপ করার চেষ্টা করুক না কেন, আজকে বাবরি মসজিদকে শহীদ করলো, আজকে খাজা বাবার মাজারে লেগেছে, কাল নিজামুদ্দিন বখতিয়ার কাকির দরবারে যাবে, পরশু আপনার কাছে আপনার পার্শ্ববর্তী এলাকাতে আসবে। মনে রাখবেন
আর আপনার কিনা গাজওয়ায়ে হিন্দ বেশি দেরি নাই ভাইরা আমার বন্ধুরা। তাই আমাদেরকে সকল মুসলমানকে একতা হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আমাদের ভিতরে আজকে একতা নাই, এই জন্য বাতিলরা চেপে বসেছে। আল্লাহর নবী বলছেন, শোনা মুসলমানরা যতদিন না পর্যন্ত এক প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে ততদিন পর্যন্ত মুসলমানরা মার খেতেই থাকবে, ঠিক না? আজকে সিরিয়া দেখেন, প্যালেস্তাইন দেখেন, দেখেন পৃথিবীতে প্রায় 58টা মুসলিম দেশ। কটা? 58টা। কারোর সাথে কারোর মেল আছে? আছে? বাংলাদেশের সাথে পাকিস্তানের নাই? আছে? ফিলিস্তিনের মানুষ, ওই যে প্যালেস্তাইনের মানুষ, ফিলিস্তিনে মসজিদ আকসার যে আপনার ঘটনা বললে সময় লাগবে। ফিলিস্তিনের মানুষকে এত কষ্ট দিচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে শহীদ করে দিচ্ছে, গুলি মেরে উড়িয়ে দিচ্ছে। আমরা মোবাইলে দেখতেছি বাবা, এখনো পর্যন্ত কোন দেশ থেকে আমরা প্রোটেকশন দেখলাম না। শুধুমাত্র দেখলাম আপনার কিনা একটা রাজ্য আছে তুরস্ক, কিছু খাবার পাঠিয়েছিল, ঠিক না? কোথায় গেল সৌদি? এই মুনাফিক বক্তারা যারা বলে কথায় কথায় সৌদির দলিল, সৌদিতে এটা নাই, সৌদিতে ওটা নাই, সৌদিতে এটা নাই, সৌদিতে ওটা নাই, সৌদিতে কোনো যেটা নাই সেটা আমরা করব না, বলে না? বলছি সৌদি আরবে দরুদ শরীফ নাই, আছে? বলছে সৌদি আরবে দরুদ ক্যাম্প হয় না, আমরা দরুদ ক্যাম্প করব না, বলে না অনেক বক্তা। মুনাফিক জানেই না যে দরুদ ক্যাম্প হয় কিনা। তো সৌদি আরবে তো বাদশা, এখন আপনার বলতেও খারাপ লাগছে যে খারাপ জায়গা, নাচার স্টেজ করেছে, মন্দির করেছে। তাহলে তুই তো দশ মন্দির কর, বেশাখানা কর, ঠিক না? সৌদি আমাদের দলিল না, আমাদের দলিল কি? হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, ঠিক কিনা? এটা আমাদের দলিল। আর ওদের দলিল হলো সৌদি। না, সৌদি আমাদের দলিল নয়, আমাদের দলিল হাদিস, কোরআন, ইজমা, কিয়াস, শরীয়তের বিধান আমরা মেনে চলি। কথা বলেন ঠিক কিনা? একটা কথাই বলছিলাম যে খাজা বাবার নিজের তৈরি করা মুসলমান ভারতবর্ষ যতই আমাদেরকে তাড়ানোর চেষ্টা করে না কেন, আমাদেরকে এই ভারত থেকে সরাতে পারবে না। কেননা আমাদের উপরে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মাদাদ রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না? তাই আমরা আপনাদেরকে বলবো জোড়হাত করে যে আপনারা একতা হন, একতা হন, একতা হন। যদি আপনাকে কোনো সময় ডাক আসে কোনো মিটিং এর জন্য, মিছিলের জন্য, তো আপনাকে যেতে হবে। যাবেন না জি? যেতে হবে। এই যে মহারাষ্ট্রের রামগিরি মহারাজ আমার নবীর বিরুদ্ধে বলল, হযরত আমার নবীর বিরুদ্ধে বলল, রামগিরি মহারাজ, আমি ইসলামপুর থানায় গিয়ে এফআইআর করে এসেছি। এটা বড়ওয়াতি না, যে বড়ওয়াতি হচ্ছে না, বড়ওয়াতি না, মানুষকে সচেতন করার জন্য ইসলামপুর থানায় গেলাম, এফআইআর নেবে। 3 জন মিলে গিয়েছিলাম, মাওলানা আশিকুল হক মুজাদ্দিদি, জলঙ্গি মাদ্রাসার শিক্ষক মাওলানা মামুন রেজা, আর আমি অধম আবু সুফিয়ান রিজভী। 3 জনে গিয়ে এফআইআর করেছি, রিসিপ্ট কপি আছে। তা আমাদেরকে রিসিপ্ট কপি দিয়েছে না হাজরা? রিসিপ্ট কপি দিচ্ছে না, এফআইআর লাই না। পরবর্তীতে এফআইআর নিল, খুব সুন্দর ব্যবহার আমাদের ইসলামপুর থানার ওসির। যাই হোক, তিনি এফআইআরটা আমাদের গ্রহণ করেছে। তো প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব, ইমানি দায়িত্ব হচ্ছে যে যে আমার নবীর বিপক্ষে কথা বলবে তার বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে, ঠিক না? আর যদি প্রত্যেকটা থানায় থানায় 1000 2000 করে যদি এফআইআর পড়তো, এমনি টনক লড়তো না। কিন্তু আমাদের টনক লড়বে কিভাবে? আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ঠিক না? আচ্ছা, এখানে টিএমসির লোক থাকলে রাগ করিয়েন না, আমিও টিএমসি কে ভোট দিই, বুঝতে পারছেন? আমরা টিএমসি কে ভোট দিয়েছি। যাই হোক, মুআজ্জাজ মুহতারাম সামাইনে কিরাম, তো টিএমসির লোক থাকলে রাগ করিয়েন না, সব পার্টির লোক আছে, আমি জানেন। আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিছুদিন আগে বলল, কি বলেছিল যে কোরআন শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে বাইরে বাইবেল শেষ হয়ে যাবে, কোরআন কোরআন সব শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না। এই কথাটা কিন্তু বলেছিল, বলেনি? আপনাকে ভিডিও দেখিয়ে দিতে পারবো, এই কথাটা বলেছিল। তো আমরা এমনই মুসলমান যে আমরা এই কথাটার প্রতিবাদ করতে পারলাম না, পেরেছি? मिट गए मिटते हैं, मिट जाएगा आधा तेरा ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক না? কোরআন কোনদিন মিটবে? কোরআন মিটবে? মিটবে না। তো বলছে কোরআন মিটে যেতে পারে, পুরাণ মিটে যেতে পারে, বাইবেল, গীতা, মহাভারত মিটে যেতে পারে, কিন্তু আমার উন্নয়ন শেষ হবে না।
এত বড় কথা যদি বলেন, আপনি মুসলমান হয়ে যদি সাপোর্ট করেন, আপনার ভিতরে ঈমান আছে? কোথায় গেল ভাতাখোর মৌলবি গেলা? আমিও ভাতা পাই, কিন্তু এই ভাতা আপনার জবানকে বন্ধ করে দিয়েছে। আপনার জবান খুলতে হবে ইমাম সমাজকে। কোথায় ইমাম সমাজ আজকে? কোথায় প্রেস কনফারেন্স? কই মমতা ব্যানার্জির এই ভুলটা যে করলো, কই ইমাম সমাজ থেকে, ইমাম মুয়াজ্জিনের সংগঠন থেকে কই দেখলাম না তো কেউ একটু এই কথাটার প্রতিবাদ করলো। করেছে? শুধু আমাদের মুর্শিদাবাদ, আমাদের মুফতি জুবাইর হুজুর, কিছু সংখ্যক আলেম নিয়ে দেখলাম, কিছু সংখ্যক ওলামাদের নিয়ে মুফতি জুবাইর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী হযরত হুজুর আমার প্রতিবাদ করেছিলেন। বাদ বাকি সমস্ত ভাতাখোর মৌলবিগণের মুখ বন্ধ। ঈমানকে ঠিক করেন। সাধারণ মানুষের ঈমান অনেক আলিমের থেকে ভালো, ঠিক না? তাই বলবো ঈমানকে ঠিক করেন। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। আল্লাহ পাক আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।